শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি সুজির ধোকলা করিয়া যতন। নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মতন সুজি, 1/2 কাপ মতন বাড়িতে বসানো টক দই দিয়ে নিয়েছি। দইটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে জলও দিয়ে নিতে হবে। দেখুন এখন এরকম কনসিস্টেন্সির আছে। 15 মিনিটের মতন এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে নিতে হবে, তাতে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। রেখে নিলাম। মতন আদাকে এখানে গ্রেট করে রেখেছি। 2 ইঞ্চ মতন যে আদাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। হলুদ অল্প একটু দিয়ে নিচ্ছি, অল্প একটু হিং দিয়ে নিচ্ছি, 1/2 টিস্পুন মতন বেকিং সোডা দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ইনো ব্যবহার করছি না, তাই বেকিং পাউডার আর বেকিং সোডার ব্যবহার করছি। 1/2 টিস্পুন মতন বেকিং পাউডারও দিয়ে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি, দিয়ে নিলাম। বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভেট করার জন্য লেবুর রস চিপে দিয়ে নিচ্ছি। কি সুন্দর বুদবুদ বেরিয়েছে দেখুন। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক ইডলি যেমন বানালে যেরকম থাকে সেরকমই হবে। ভালো করে মিক্স করে নিতে হবে সবকিছুকে। কড়াইয়ে 2 কলা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। কিছুটা কারিয়া পাতা চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে নিলাম। একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সর্ষেটা দেখুন ভালোভাবে স্প্ল্যাটার হওয়া শুরু করে দিয়েছে। কারিয়া পাতা আর সর্ষেটা কিছুটা এই মিশ্রণটার মধ্যে দিয়ে নিচ্ছি, আর কিছুটা রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবারে যেটা লাগবে সেটা হলো একটা স্টিমার। ভালোভাবে গরম করে নিচ্ছি। পরিমাণ মতো ভিতরে জল দিয়ে নিয়েছি, ওপরে একটা কাপড় দিয়ে নিয়েছি। ব্যাটারটা পুরো ভালোভাবে দিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রথমে হাই হিটে রয়েছে, জলটা খুব ভালোভাবে ফুটে গেলে তখন লো টু মিডিয়াম আঁচে রাখবো। 20 থেকে 25 মিনিটের মতন এটাকে স্টিম হতে দেব। চাটনির জন্য পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নিয়েছি। আর এগুলি হচ্ছে তেঁতুল। দুটো ছোট ছোট তেঁতুলের অংশটাকে দিয়ে নিয়েছি। তেঁতুলটা দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কালারের জলের একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তেঁতুলের চাটনিটা বেশ ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বন্ধ করে নিয়েছি। 10 মিনিট হয়েছে দেখুন, খুব সুন্দরভাবে জমা শুরু হয়ে গিয়েছে। 20 মিনিট পরে তুলে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। একটা কাঠি নিয়ে ঢুকিয়ে দেখাচ্ছি। দেখুন একদম ক্লিয়ার আছে। এই প্রসেসটা অবশ্যই করবেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরাবে এর থেকে। আদাটা দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ঢোকলাটা পুরো ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। ঢোকলাগুলোকে পিস পিস করে কেটে নিয়ে যেটুকুনি ফোড়ন ছিল সবটার মধ্যে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে কোড়ানো নারকেলটা দিয়ে নিচ্ছি। দেখুন ঢোকলাটা বেশ স্পঞ্জি হয়েছে। ঢোকলাটাতে অল্প একটু সেভ দিয়ে নিয়েছি। সেভ দিয়ে হয়ে যাওয়ার পরে ওপর থেকে চাটনিটা দিয়ে নিচ্ছি।